আমরা যেই পজিশনে আছি বা যেই লোকেশনে আছি শত্রুপক্ষ সেটা জানা গেছে। রাশিয়ান সেনার পোশাক গায়ে যুদ্ধক্ষেত্রে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশি যুবক, জানাচ্ছেন যুদ্ধের লোমহর্ষক বর্ণনা। চলার পথে অবিস্ফোরিত মাইন পোতা থাকলেও হাঁটছেন দিব্যি, দেখাচ্ছেন অসংখ্য মরদেহর স্তূপ। জীবনের অনিশ্চয়তা জেনেও তিনি কথা বলছেন স্বাভাবিকভাবে। অনুসারীদের জন্য প্রতিনিয়তই করছেন ভিডিও, ছাড়ছেন নিজের প্রোফাইলে। যখনই পাড়া পড়বে এখান থেকে একটা গ্যাস তৈরি হবে। ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের পোশাকে থাকা এই ব্যক্তির নাম নীরব। তিনি নিজের দেশের মানুষকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সম্পর্কে জানান। তার এই কাজের জন্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ার বাড়ছে হু হু করে। তার এই কাজে কেউ গর্ব করছেন, কেউ বিস্মিত, আবার অনেকেই ভিডিওর সত্যতা নিয়েও করছেন সন্দেহ। ভিডিওর বিষয়বস্তু থাকে যুদ্ধের নানা কৌশল, শত্রু পক্ষকে বিভ্রান্ত করতে কিভাবে তারা আকাশ এবং মাটির নিচে আঘাত হানে, কিংবা রাশিয়ান প্রযুক্তির অস্ত্রের কার্যকারিতা। আর সেই সব ভিডিও খুব আগ্রহের সঙ্গে দেখেন নেটিজেনরা। ভিউ হয় মিলিয়ন মিলিয়ন। আমরা সেনাবাহিনীতে জীবন নিয়ে লড়াই করি। সাম্প্রতিক মাসগুলোতে সৈন্য সংকটে পড়ে এশিয়া এবং আফ্রিকার তরুণদের উচ্চ বেতন ও ইউরোপে চাকরির আশ্বাসে টেনে নেওয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। রকেট লঞ্চার চাকরির খোঁজে গিয়ে যুদ্ধের ময়দানে কয়েকজন বাংলাদেশি প্রাণ হারানো কিংবা নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটেছে। এমন বাস্তবতায় প্রকাশিত ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে ভিডিওটির অবস্থান, সময় কিংবা দাবির সত্যতা যাচাই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সরকারি কোনো সংস্থা। এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্প, চতুর্পাশে ফাঁকা জায়গা, এখান থেকে আমরা নিশানা করি চতুর্পাশে কি আসে না আসে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবে ইয়া রুস্কি রাশিয়া মুস